আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। তো সকাল সকাল ওভি মোটরসের আপডেট নিয়ে আসলাম। আর আপনারা অলরেডি হয়তো জেনেও গিয়েছেন, এই হচ্ছে নতুন পেইন্ট স্কিম। হানিফ এন্টারপ্রাইজ মার্সিডিজে এই নতুন পেইন্ট অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাশ কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন। তো এই মুহূর্তে টোটাল 4 ইউনিট বাসে এই পেইন্ট অ্যাপ্লাই করা হয়েছে এবং এই 4 ইউনিট বাসই ঈদের আগে বের হয়ে যাবে। কাজ মোটামুটি প্রায় শেষই, এখন হালকা পাতলা কিছু কাজ বাকি আছে। এগুলো কমপ্লিট হলে এই বাসগুলো ঈদের মধ্যে ট্রিপ দেওয়া শুরু করবে। আর এই হচ্ছে সিট, এগুলো ওভির বানানো সিট, বাংলা সিট ইউজ করা হয়েছে, তবে কোনো লেগ রেস্ট দেওয়া হয়নি এবং কিছু বাসের সিট অলরেডি ইনস্টল করাও হয়ে গিয়েছে। আরও কিছু বাসে বাকি আছে, তো এগুলো কমপ্লিট হয়ে গেলে বাসগুলো গ্যারেজ থেকে বের করে দেওয়া হবে। আর ফিনিশিং আপনারা দেখতেই পাচ্ছেন, গাড়ির ফিনিশিং পেইন্ট স্কিম যথেষ্ট ভালো, ওভির কাজ বরাবরই ভালো। তো মার্সিডিজে তারা যথেষ্ট যত্ন নিয়েই কাজ করেছে। আর এবার যেহেতু নতুন পেইন্ট স্কিম অ্যাপ্লাই করা হয়েছে, কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আরও বেশ কিছু মার্সিডিজের বডির কাজ হচ্ছে, তবে এগুলো ঈদের আগে বের হওয়ার সম্ভাবনা নাই, যেহেতু কেবল এগুলোতে বডির খাঁচা বসানো হয়েছে বা ফ্রেম বসানো হয়েছে। এগুলো ঈদের পরে বের করা হবে। আপাতত ঈদের আগে 4 ইউনিট নন এসি বের হচ্ছে, আর খুব সম্ভাবনা আছে 2 ইউনিট এসি বের হতেও পারে, নাও হতে পারে, 50-50 চান্স। এবার চলে আসি ওভি মোটরসের 1 নম্বর গ্যারেজ বা পুরাতন গ্যারেজে। সেখানে ভলভো আই শিফটের বডির কাজ হচ্ছে। বাসের অবস্থা দেখতেই পাচ্ছেন, এটাতেও নতুন পেইন্ট অ্যাপ্লাই করা হয়েছে, নন এসির মতো এটাতেও ব্লু এবং রেড কালারের কম্বিনেশন দেওয়া হয়েছে। তো অনেক দিন পর ভলভোতে নতুন পেইন্ট অ্যাপ্লাই করা হলো, এতদিন তো খালি ডলফিন পেইন্টই দেওয়া হয়েছিল। তো এইবার তারা ডলফিন পেইন্ট দিচ্ছে না, ব্যাপারটা অনেকটা বোরিং হয়ে গিয়েছে, নতুন পেইন্ট দিচ্ছে। 3 ইউনিট ভলভো আই শিফটে এই পেইন্ট অ্যাপ্লাই করা হচ্ছে। ঈদের আগেই বাসগুলো বের হয়ে যাবে, ঈদের হাতে এখনও তো মোটামুটি ভালো সময় আছে, তো তার আগেই বাসগুলো আশা করি বের হয়ে যাবে। যদিও এখনও রঙের কাজ কমপ্লিট না, তবে মোটামুটি দেখে ভালোই বোঝা যাচ্ছে যে কালারটা যথেষ্ট সুন্দরই হবে, ভলভোর সাথে কালারটা ভালো যাবেও। তো এর উপরে হয়তো এখনও হার্ডনার মারা বাকি আছে, যেটা দিলে গ্লেজিংটা দেওয়া হয়, তো সেটা মারার পরে আসলে ফাইনালি কমপ্লিট হলে বোঝা যাবে। চেষ্টা করব গাড়িগুলো কমপ্লিট হয়ে বের হলে আর একটা ভ্লগ করার, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো 3 ইউনিট ভলভোর কাজ হচ্ছে এবং এই ভলভোর শুধুমাত্র রঙের কাজ করা হয় না, ভিতরের কিন্তু ইন্টেরিয়রের কাজ করা হয়েছে, বলতে গেলে অনেকটা রিবডি করা হয়েছে। ভিতরের যে ইন্টেরিয়র বলতে গেলে নিচের যে ফ্লোর আছে, ফ্লোরগুলোর কাজ করা হয়েছে, নতুন করে পাটাতন বসানো হয়েছে। বাসের ভিতর আসলে কিছুই আগের মতো নেই। স্টক যে ভলভোর যে ইন্টেরিয়র যে জিনিসপত্রগুলো ছিল ফ্লোরে, সেগুলো সব খুলে ফেলা হয়েছে, সাইড বডিও খুলে ফেলা হয়েছে, সম্পূর্ণ নতুন করে সাইড বডি লাগানো হচ্ছে, পার্টিকেল বোর্ডের ফ্লোরও নতুন করে করা হচ্ছে। একেবারেই বলতে গেলে রিবডি বলা যায়, রিফ্রেশ করে বাসগুলো বেরোচ্ছে। আর যতটুকু ধারণা করা হচ্ছে, বাসগুলো যেহেতু ঈদের সিজন, খুব সম্ভাবনা আছে বাসগুলো হয়তো নর্থ বেঙ্গলে যাবে, যেহেতু উত্তরবঙ্গে এই সময়টাতে ভালো চাহিদা থাকে এসি বাসের, বিশেষ করে রংপুর, দিনাজপুর, পঞ্চগড় রুটে। তো হয়তো সম্ভাবনা আছে বাসগুলো ওই দিকেই যাবে, আর না হলে তো চিটাগাং, কক্সবাজার তো আছেই। তো এই ছিল ওভি মোটরসের আপডেট। ঈদের আগে ওভি মোটরস থেকে 4 ইউনিট মার্সিডিজ বেঞ্জ বের হচ্ছে, আর এসি যে মার্সিডিজগুলো আছে সেগুলো এখনও শিওর না ঈদের আগে না পরে বের হবে। আর 3 ইউনিট ভলভো তো কাজ চলছে, সেগুলো বের হয়ে যাবে। তো অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন, কারণ শীঘ্রই আরও কিছু গ্যারেজ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে। দেখা হবে পরবর্তীতে নতুন আপডেট নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।